বান্দা তাকায় দেখো, স্টেশনের মধ্যে এমন লোক আছে আমি আল্লাহই তারে বানাইছি, কিন্তু তার মাও নাই, তার বাবাও নাই, চিরয়তীম, এক টুকরা জমিনও তার, এই জমি এই বাংলাদেশে তার নামে এক টুকরা জমিনও নাই, তার নামে কোনো ব্যাংক ব্যালেন্স নাই, ওই মোহনপুর স্টেশনের মধ্যে ইতিমের মতো পড়ে থাকে। আমি আল্লাহই তারে বানাইছি, আমি আল্লাহই তোরেও বানাইছি, কিন্তু তারে আমি আল্লাহ ফকির বানাইলাম, আমি আল্লাহ তোরে ধনী বানাইলাম, এটাও আমি আল্লাহ আমার পরীক্ষা। ও বান্দা, সম্পদ পাওয়ার পরে পুঞ্জভূত করে রেখো না, গোছায় রেখো না রে বান্দা। ও বান্দা বান্দি, ওয়া আনফিকু খায়রান লিআনফুসিকুম, তোমরা নিজেদের কল্যাণের জন্য আল্লাহর রাস্তায় খরচ করো। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ? কার কথা? কার কথা? যেই আল্লাহরে মানবেন, দেখেন এইবার দান করার দরকার আছে না নাই? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, পৃথিবীর উম্মত শোনো, দুনিয়ার জমিনে যদি একটা ঘর, আল্লাহর ঘর নির্মাণ করো, তোমার সাধ্যের মধ্যে একা ঘর বানাইতে পারবা না, এতটুকু সামর্থ্য আমি আল্লাহ দেই নাই। কিন্তু তুমি কি করলা? সামর্থ্য অনুযায়ী মসজিদের মধ্যে দান করলা, একটা ইট দিয়েছ অথবা এক বস্তা সিমেন্ট দিয়েছ, তোমার সাধ্য অনুযায়ী 2 বস্তা সিমেন্ট দিয়েছ, তোমার সাধ্য অনুযায়ী 5 বস্তা সিমেন্ট দিয়েছ, 1000 ইট লাগিয়ে গিয়েছ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, পৃথিবীর উম্মত মনে রেখে দিও, আমি নবী যেই জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আমি রহমাতাল লিল আলামিন ঘোষণা করে দিয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে একটা সুন্দর বালাখানা নির্মাণ করে দেবে। সাহাবীরা হাদিসের মধ্যে ডাক দিয়ে বলে, ও নবী, পৃথিবীর জমিনে আমরা বিল্ডিং বানাই ইট দিয়া, পাথর দিয়া, আর বালু সিমেন্ট দিয়া, আল্লাহ জান্নাতের মধ্যে বালাখানা কি দিয়ে নির্মাণ করবেন? নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহ জান্নাতের মধ্যে যেই বালাখানা নির্মাণ করবেন, ওই বালাখানার ম্যাটেরিয়ালস, কাঁচা মাল হবে একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট, আর এই 2 ইটের মধ্যে গাঁথনি দেওয়ার জন্য যেই মশলা ব্যবহার করা হবে, এইটা কোনো বালু সিমেন্টের মশলা নয়, এইটা হলো মেশকে আম্বরের মশলা। সাহাবীরা রে, ওই মশলা থেকে 1 ফোঁটা মশলা যদি সমুদ্রের মধ্যে পড়ে যেত, সমুদ্রের সব পানিগুলো সেন্টে সুবাসে পরিগণিত হয়ে যেত। কিছু মধু লাগবে, অরিজিনাল মধু লাগবে। অর্ধ জাহানের যিনি খলিফা, নেতা, লিডার, তার ঘরের মধ্যে মধু নাই, যেই মধু দিয়ে ঔষধ তৈরি করা যাবে, খুঁজে খুঁজে কোথাও কোনো মধু পাওয়া গেল না। হেকিম ডাক দিয়ে বলল, মধু না হলে আমি ওষুধ বানায় দিতে পারবো না। একজন ডাক দিয়ে বলল, ভাই রে, খলিফার ঘরে মধু না থাকলে কি হবে? মধু তো বাইতুল মালের মধ্যে অভাব নাই। সুবহানাল্লাহ। বাইতুল মালে মধুর কি নাই? পর্যাপ্ত যোগান আছে, পর্যাপ্ত পরিমাণে মধু আছে। বাইতুল মাল, যেটা কোষাগার বলে, কোষাগার, রাষ্ট্রীয় কোষাগার, বর্তমান ওমরে ফারুক হলো মুসলমানদের লিডার, আর বাইতুল মালে মধুর অভাব নাই, কিন্তু তার বাড়িতে কোনো মধু নাই। ঔষধ বানাতে কি 1 মণ মধু লাগে নাকি? কথা বলে না, লাগে? আমি যদি চেয়ারম্যানের একটু পরিচিত হই, চেয়ারম্যানকে বইলে একজনের টিয়ার আর একজনে নিয়ে যায়, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? পরিচিতর সুবাদে কোন জায়গার খোঁচা কোন জায়গায় গেল। ও পৃথিবীর মানুষ, ভালো করে বোঝেন, অর্ধ জাহানের যিনি খলিফা হযরত ওমর ফারুক ডাক দিয়ে বললেন, আমার নবীর সাহাবীরা শোনো, বাইতুল মালে যেই মধু আছে, ওই মধুর আমার জ্বর সেরে যেতে পারে, কিন্তু আমার হৃদয় থেকে ঘোষণা হচ্ছে, কিয়ামতের দিন আল্লাহ যদি ডাকতে বলে, ওমর রে, তোরে আমি খলিফা বানিয়েছিলাম, এই জন্য জনগণের হক থেকে তুমি মধু একটু বেশি নিয়ে ঔষধ সেবন করেছিলে, হিসাব দাও। আমি ওমর হিসাব দিতে পারবো না। আমার ভাইয়েরা, তোমরা শোনো, আমি জ্বরের কারণে মারা যেতে পারি, কিন্তু জনগণের হক ফাঁকি দিয়ে বেশি মধু আমি কখনো সেবন করতে পারি না।
সুবহানাল্লাহ কি জোরে হবে না নাকি? আরো জোরে। আল্লাহর ভয় কতটুকু থাকলে এমন কথা বলা যায়? সেই ভয় অর্জন করতে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষ, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, আল্লাহকে যথাযথভাবে ভয় করো, মরের মতো ভয় করো। এবার সকলে মিলে চাপ সৃষ্টি করলেন, খলিফা আপনি এমন কথা কেন বলেন? আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, রাজ্যকে পরিচালনা করবে, আপনার ক্ষমতা, আপনি ক্ষমতাচ্যুত যদি হয়ে যান, আপনার শত্রুপক্ষ মুসলমানদের আক্রমণ করবে, আপনার তাড়াতাড়ি সুস্থ হওয়ার প্রয়োজন। সকলেই মিলে অনুরোধ করলেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, আমার ভাইয়েরা, তাহলে শুনে নাও, যদি এই মধু আমাকে নিতেই হয়, তাহলে সব জনগণকে সামনে নিয়ে আমার পক্ষ থেকে একটা মেসেজ তোমরা তুলে ধরবা। খলিফার জ্বর এসেছে, তার জন্য ওষুধ বানাতে হবে, ওষুধ বানানোর জন্য কিছু মধুর প্রয়োজন। যদি আমার সব জনগণ আমার পক্ষে রায় দেয় আর মন থেকে যদি ছেড়ে দেয়, তাহলে এই মধু নিতে পারি, অন্যথায় আমি ওমর কোষাগার থেকে মধু নিতে পারি না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কথা বক্তৃতা শোনার পরে সাহাবীগণ বললেন, এ কথা কেমন করে আজকে সম্ভব? কারণ আজকে তো মাত্র মঙ্গলবার, আর সব মানুষকে এক জায়গায় পেতে হলে লাগবে শুক্রবার। লাগবে কি বার? কারণ শুক্রবার ছাড়া সবাই তো মসজিদে আসবে। মঙ্গল গেল, বুধ গেল, বৃহস্পতিবার গেল, অর্ধজাহানের খলিফা অসুস্থ হয়ে পড়ে আছে, মধুর অভাবে ওষুধ বানানো যাচ্ছে না। 3 দিন পর্যন্ত অসুস্থ হয়েই পড়ে রইলেন, কিন্তু মধু নিলেন না। আর আমাদের বাংলার জনগণ এখান থেকে উল্লাপাড়ায় চিকিৎসার টাকা পাই না, কোনো মতো নেতা হইলে মাসে মাসে সাথে সাথে বিদেশ ভ্রমণ হয়। আছে না? কথা কন না কা? সম্মানিত হাজিরিন, আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, অল ওভার সবার জন্যই বলছি যে দোষী তাকে দোষী বলা লাগবে। যদি এতটুকু না বলতে পারেন, জিহ্বার হিসাব দেওয়া লাগবে। যে ভালো তাকে ভালো বলবেন, এটাই ইনসাফ। যে খারাপ তারে খারাপ বলবেন, কিন্তু এই খারাপ বলতে যা অতিরঞ্জিত করা যাবে, যতটুকুই করেছে ততটুকুই বলা লাগবে। সম্মানিত ভাইয়েরা, ওমর ফারুক 3 দিন পর্যন্ত অসুস্থ হয়ে রইলেন। উনি ওষুধ সেবন করলেন না। জুমার দিন চলে আসলো, সব সাহাবীগুলো যখন নামাজ আদায়ের জন্য চলে গেলেন, যা দেখেন সব মুসল্লি আছে কিন্তু ইমাম নাই। কে নাই? কে নাই? ইমাম হলো খলিফা, তার মানে মুসলমানের রাষ্ট্রে নেতা হবেন তিনি, ইমাম হবেন যিনি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নেতার পূর্ব শর্ত হবে ইমাম হওয়ার যোগ্যতা অর্জন করা। এটাই হলো ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য হওয়ার দরকার। খলিফা নাই, ইমাম নাই, মুসল্লি আছে কিন্তু ইমাম নাই। কই ইমাম কোথায় গেল? একজন সাহাবী বললেন, ভাইরা আমাদের ইমাম বড় অসুস্থ, খলিফা বড় অসুস্থ, তার জন্য মধু লাগবে, মধুর প্রয়োজন, কিছু মধু লাগবে, যেই মধু দ্বারা তার জন্য ঔষধ বানানো হবে। কেন এতদিন তারে দেন নাই? সব লোক জিজ্ঞাসা করার পরে একজন ডাক দিয়ে বললেন, খলিফাই নেন নাই, তোমাদের অনুমতি লাগবে। তোমরা যদি অনুমতি দাও তাহলে কোষাগার থেকে ওষুধ বানানোর জন্য মধু খলিফা নেবে, অন্যথায় খলিফা মধু নেবে না। তাই নাকি? বলে হ্যাঁ। অনেক সাহাবী হতভম্ব, বিস্মিত হয়ে তাকিয়ে আছেন, এটাও কি সম্ভব? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আজ 3 দিন অসুস্থ হয়ে পড়ে আছে, না জানি কতটা মধুই লাগবে বাইতুল মাল থেকে উনি নেন নাই। 3 দিন অসুস্থ হয়ে আছেন, জনগণের হকের জিনিস জনগণ অনুমতি ছাড়া নিব। বিস্মিত হয়ে তাকিয়ে আছেন, সব সাহাবীগুলো তাকিয়ে আছেন। কিছু সাহাবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছেন।
যিনি বলেছেন উনি চিন্তা করলেন যারা কাঁদতেছেন এরা বুঝি বিরোধিতা করবে, দেবে না। উনি ডাক দিয়ে বললেন, তোমরা কাঁদো কেন ভাই? তোমরা কি খলিফার জন্য মধু দেওয়ার অনুমতি দিবা না নাকি? যারা কাঁদতেছিল তারা ডাক দিয়ে বলল, ভাই অনুমতি দিব না, এই জন্য কান্দি না। এমন একজন নেতার প্রজা হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, যেইটা মনে পড়েই কান্না চলে এসেছে। আমাদের নেতা সামান্য মধু নেবে, আমাদের অনুমতি নেয়, এর চাইতে ভালো নেতা পৃথিবীতে আর গুজগুজি খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এইটা হলো মাস্তাতাতুম, যথাযথ ভয় অর্জন করা। তার মানে হলো আমি যে কাজটাই করি দুইটা দিক, প্রত্যেকটা কাজের কয়টা দিক বলেন? নাই ভালো নাই খারাপ। এখানে বসে আছেন, এই বসাটা যদি কবুল হয় আপনি জান্নাতি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। আর এই বসাটা যদি লোক দেখানোর জন্য হয়, বসে থাকার পরেও সওয়াব হবে না। আপনি নামাজ পড়েন, নামাজ কবুল হলে জান্নাতি হয়ে যাবেন, কিন্তু নামাজ যদি লোক দেখানোর জন্য হয়, নামাজ পড়েও জান্নাতে যাওয়া যাবে না। যাকাত দেন, যাকাত দিলে সওয়াব হবে, কিন্তু যাকাত দেওয়ার আগে যদি নিয়ত হয় বগুড়ার মধ্যে আমি বড় যাকাত দেনেওয়ালা হব, তাহলে যাকাত দেওয়ার পরেও আপনার সওয়াব হবে না। কলেমা পড়লে আপনার আমলে সওয়াব হবে, কিন্তু জিকির করার পূর্বে যদি এই নিয়ত হয় আমি এত জোরে জিকির করব, বাগমারা আমার আওয়াজ যাবে, বাগমারার মানুষ বলবে আমি বড় জিকিরকারী, কিন্তু জিকির করার পরেও কোনো সওয়াব হবে। তার মানে প্রত্যেকটা কাজের কয়টা দিক? জোরে বলেন। একটা ভালো, আর একটা খারাপ, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। এই জন্য আমি যা করে তা করে আমার কলিজার মধ্যে আল্লাহর ভয় যদি জাগ্রত হয়ে যায়, আমি যেই কাজটাই করি না কেন প্রত্যেকটা কাজ করার পূর্বে যদি এই চিন্তা আমার অন্তরের মধ্যে উদয় হয়, এই কাজটা আমার আল্লাহ দেখেন, এই কথাটা আমার আল্লাহ শোনেন, আমাকে আল্লাহ দেখেন, আমাকে আল্লাহ শোনেন, আমি যা করি আমি যা বলি সব কিছু আল্লাহর কাছে রেকর্ড হয়ে যাচ্ছে। বলেন তো পৃথিবীর মুসলমান ওই মানুষ কোনোদিন কি অন্যায় করতে পারবে নাকি? এতটুকু চিন্তা, এতটুকু চিন্তা শুধু আপনি আজ থেকে আনবেন অন্তরে। যাই করেন সকালে ঘুম ভাঙার পর থেকে আবার বিছানায় যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা কাজে শুধু এইটা স্মরণে রাখবেন যে আমার আল্লাহ আমাকে দেখতেছে। পারা যাবে না? এতটুকু চিন্তা করা যাবে না ইনশাল্লাহ? আজ থেকে আপনি যা করেন, হয়তো জমিতে গিয়েছেন, জমিনে ধান কাটবেন, এই কাটার পূর্বে এই চিন্তা নিয়ে ফের শুরু করবেন আমি যাই করি দেখে কে, তাহলে আপনার কাশি আর অন্যের খেতে লাগবে। কথা বলে না, লাগবে। আপনি যখন ধানটা মাপ দিবেন তখন চিন্তা করবেন আমার আল্লাহ আমারে দেখতেছে। এই চিন্তা নিয়ে যদি আপনি ধান মাপা শুরু করেন, 1 মনে আর 10 সের বেশি নিতে পারবেন? কথা বলে না, পারবেন? মুদির দোকানে আপনি যখন চাউল মাপ দিয়ে আরেকজনকে দিবেন, আপনি এতটুকু চিন্তা করে যদি মাপ দেওয়া শুরু করেন, আপনি আর চাউলে কম ওজনে কম দিতে পারবেন না। তার মানে আমরা এতটুকু চিন্তা, যে যেথায় আছি, যাই করি, ব্যবসা করি, চাকরি করি, খেতি করি, ব্যাংকিং করি, এক কথায় ওয়াজ করি, নসিহা করি, ইমামতি করি, যাই করি, প্রত্যেকটা কাজ যদি আমি এই বলে স্মরণ করে শুরু করি যে আমার আল্লাহ আমাকে দেখেন এবং শোনেন, আল্লাহর কসম ওই মানুষ অন্যায় থেকে ফিরে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা মসজিদে কাজ শুরু করি আল্লাহর নামে, যখন মসজিদ থেকে বাহির হই তখন আর নাম থাকে কলে হুজুর এখন আল্লাহ সাইডে আছে, আগে মাপ টাপ দিয়ে নেই, তারপরে আবার তওবা করে মাপ নেব নেই। কথা বলে না, বললাম এতটুকু চিন্তা থেকে করবেন। এই নসিহাগুলো আপনার বাড়ির মধ্যে পৌঁছায় দিবেন, আপনার স্ত্রীর কাছেও পৌঁছায় দিবেন, মেয়ের কাছে পৌঁছায় দিবেন, ছেলের কাছে পৌঁছায় দিবেন। সাইফুদ্দিনের ছোট্ট এই ওসিয়তটা যদি আপনার বাড়িওয়ালাও মেনে নিতে পারে, দেখবেন আগে যদি মাসের মধ্যে 15 দিন ঝগড়া লাগছে, শুধু এই চিন্তা করার কারণে 5 দিন অত কমিয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? এনে দাদা যারা, তাদের কি সুবিধা হইতেছে না? চাচা যারা আছেন তাদেরও সুবিধা হওয়ার কথা, কারণ ঘর ভালো তো সব ভালো।
সুবহানাল্লাহ। নবীজি বলছেন দুনিয়াতে তুমি যদি জান্নাত পেতে চাও মুমিনা স্ত্রী খোঁজো। একটা মুমিনা স্ত্রী যদি পেয়ে যাও, নবীর ঘোষণা যে দুনিয়ায় জান্নাত। সুবহানাল্লাহ। নবী বলেন আর যদি দুনিয়ায় জাহান্নামী মানুষ দেখতে চাও, খোঁজ নিয়ে দেখো যার ঘরের বউ বালা না, দুনিয়াতেই অর্ধেক জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে গেছে। এই জন্য বাড়িওয়ালাদের বেশি বেশি ওসিয়ত করার দরকার আছে না নাই? এই চিন্তা, এই ওয়াজটা আপাতত পৌঁছায় দিবেন। আজকের ওয়াজটা আগামীকাল বলবেন আমার নাতিন জামাই অথবা বাস্তি জামাই ওয়াজ করেছে, ও বাড়িওয়ালি তুমি শোনো, প্রত্যেকটা কাজ শুরু করবা, আল্লাহ তোমারে দেখতেছে। আমার দাদি শাশুড়িরা, চাচি শাশুড়িরা যদি এই কথা চিন্তা করে কাজ শুরু করে, আর প্লেট ভাঙবে না। আর কি ভাঙবে না বলেন? আর শার্ট ছিঁড়বে না, আর গাইল দিবে না, আর বকুনি দিবে না। কারণ যেই মহিলা জানে আল্লাহ দেখে আর শোনে, ওই মহিলা কোনো দিন বাজে কথা বলতে পারে না। ঠিক কিনা বলেন? এটাই হলো মাস্তাতাতুম, যথাযথ ভয় করা। আল্লাহু আকবার। স্বামীকে হুজুর বলা সুন্নাত। স্বামীকে কি বলা সুন্নাত? কথা বলে না। কি বলা? বলে তো। আপনারা আবার সুন্নাত আদায় করেন তো। স্ত্রীকে নাম ধরে ডাকা সুন্নাত। স্ত্রীকে নাম ধরে ডাকা কি? কিন্তু আমরা সুন্নাত থেকে ফিরে আসি। আমরা আল্লাহ একটা ছেলে দিলে, মেয়ে দিলে তার নামে ডাকি, অমুকের মা। কথা বললাম নাকি? আপনি নাম ধরে ডাকবেন, এটা সুন্নাত। আপনি সুন্নাত থেকে ফিরে আসেন, আপনার স্ত্রীও সুন্নাত থেকে ফিরে আসে। এই জন্য সংসারে শান্তি ঢুকতেছে না। ওই দিকে কথা বললে সময় লাগবে। এই জন্য স্বামীর অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, স্ত্রীর অন্তরেও যদি আল্লাহর ভয় থাকে, শান্তি যিনি দিবেন তিনি কে? স্বামীও তাকওয়াবান, স্ত্রীও তাকওয়াবান। দুইজনের সমন্বয়ে ছেলে হোক মেয়ে হোক, সব সন্তানগুলো নেক সন্তান যিনি বানাবেন তিনিও কে? এই জন্য আল্লাহর ভয় দরকার আমার ভাইয়েরা। লক্ষ্য করেন, খুব লক্ষ্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা আদেশ করেছেন আয়াতের মধ্যে। তার মধ্যে এক নাম্বার আদেশ আল্লাহ পাক করলেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম। বান্দারে, আমি আল্লাহ এক নাম্বার আদেশ করলাম, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যথাযথ ভয় করো। এরপর আল্লাহ পাক আরেকটা আমরের শিক্ষা দিয়ে বললেন, ওয়াসমাউ, আল্লাহর কথা শ্রবণ করো, শ্রবণ করো। দুনিয়াতে কত মানুষের কথা শুনলা, কত নেতার কথা শুনলা, কত ভাইয়ের কথা শুনলা, বাবার কথা শুনলা, বংশের লোকের কথা শুনলা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার বান্দা বান্দি, দুনিয়ার জমিনে আমি আল্লাহ বললাম তোমরা আল্লাহর কথা শোনো। আমি রব, আমার কথা মানো, আমার কথাগুলো শোনো শোনো। ওয়া আতিউ, ও বান্দা বান্দি, শুধু শুনে তোমরা থেমে যেও না, শোনার পরে তোমরা মান্য করো, মেনে মেনে চলো। বান্দারে, যদি তোমার রবের কথা শোনো আর মানো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, এমন জান্নাত বানাইছি যেই জান্নাতে গেলে কোনো দিন বাহির হওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? হজ করা লাগবে, শর্ত সমর্থ থাকলে কার হুকুম? যাকাত দিতে হবে, কার হুকুম? রমজানের রোজা পালন করতে হবে, কার হুকুম? কলেমা পড়তে হবে, ঈমান আনতে হবে, কার হুকুম? আমরা এইগুলোকে আজকে আমল মনে করি, কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর কথা মানা অর্থ হলো আল্লাহর সব কথাই মানা লাগবে। আজকে আল্লাহর কথা মেনে অনেকেই নামাজ পড়ি, যাকাত দেই, হজ করি, রোজা রাখি। ওই আল্লাহই ডাকতে বলছে, ও বান্দা বান্দি, মিথ্যা বলিও না। কিন্তু মিথ্যা বলি, কথা কয় না। ওই আল্লাহই হুকুম দিয়ে বলছেন, তোমরা অহংকার করো না, কিন্তু অহংকার করি। ওই আল্লাহ বলছেন, গর্ব করো না, হিংসা করো না, কিন্তু হিংসা করি। ওই আল্লাহ নিষেধ করে বললেন, ওজনে কম দিও না, কিন্তু ওজনে কম দেই। আল্লাহ নিষেধ করে বললেন, ভাইয়ের হক নষ্ট করো না, কিন্তু করি। আল্লাহ পাক নির্দেশ দিয়ে বললেন, ও স্বামীরা, স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করিও না, কিন্তু করি। এমন সমালয় আছে না নাই? কথা কয় না।
তার মানে আজকে আমরা ইবাদত বলতে বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, বুনিয়াল ইসলাম আলা খামসিন, এই পাঁচটা বলতেই আমরা ইবাদত বুঝি। না না, এই পাঁচটা মেনে তো আপনি কয়েক % আমল করলেন। আল্লাহ পাক ডাকতে বলে ওয়াসমাউ, ও বান্দা, আল্লাহর যদি কথা শুনতে হয় সব কথাই শোনো, কয়েক % শুনবা আর কয়েক % বাদ দিবা, এই রকম আমল করে নাজাত পাওয়া যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর কথা শ্রবণ করার জন্য আল্লাহ কান দিলেন। ঈদের মধ্যে সকিনার গান শোনার জন্য আল্লাহ কান দেন নাই, ও দুনিয়ার মধ্যে যায় লাফালাফি করার জন্য আল্লাহ কান দেন নাই। আল্লাহ পাক বলে বান্দারে, আমি আল্লাহ তোরে কান দিয়েছি আমার কথা শ্রবণ করার জন্য। এই কান দিয়ে কথা শুনবা, অন্তরের মধ্যে তোমার কথাগুলো বসে যাবে। আর এই শরীর দ্বারা যখন আমল করবা, আতিউ, যখন আমার অনুকরণ করবা, আমি আল্লাহ তোর এই বডিটার মধ্যে এমন বৈশিষ্ট্য দিয়েছি, আমি আল্লাহ পুরা দুনিয়ার পুরা নকশা এই বডির মধ্যে ফিট করে দিয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না? আপনার বডির ভিতরে কি আছে আপনার খবর নাই, আপনি খবর নিতে পারেন নাই ও পৃথিবীর মানুষ, কারণ এই বডির মধ্যে কি নকশা আল্লাহ ফিট করে দিয়েছেন। এই শরীর যারা ভালো, এখান থেকে আরশে আজিমের খবর পেয়ে যাবে। সুবহানাল্লাহ, এখান থেকে প্রথম আসমানের খবর পাবে, এখান থেকে আপনার জিবরাইলের খবর পেয়ে যাবে। আল্লাহ কি কানেকশন দিয়েছেন। কিন্তু আজকে আমাদের মোবাইল ফোন বন্ধ আছে, এই জন্য মোবাইল ফোন সম্পর্কে আমরা আপনার অবগত হতে পারলাম না। আমার ভাইয়েরা, ফোনের মধ্যে এমন কি ফিট করে দিল ইঞ্জিনিয়ার, আপনার ছেলে আছে ঢাকায়, আপনি আছেন বগুড়ায়, বারে বারে ফোন দিলে কানেক্ট হয় কি হয় না? কথা বলেন কেন না কেন? হয় কি হয় না? কি লাগাইয়া দিল, কোনোদিন খবর নিলেন না। কি কি যন্ত্র লাগাইল, বগুড়া থেকে ফোন দিলে টনস টনস কথা শোনা যায়, কোনো আপনার বাফারিং করে না, কথা কিন্তু আপনার বাজে না। কি যন্ত্র ওখানে ফিট করা হলো, একটাবার চিন্তা করে দেখো। আল্লাহ পাক ডাকতে বলে বান্দারে, এই যে রেডিয়েশনের মাধ্যমে মানুষ সৃষ্টি করা ফোন দিয়া হাজার হাজার মাইল দূর থেকে শুধু বলা যায় না, এখন তো দেখাও যায় ভিডিও ফোনের মাধ্যম দিয়া। আমি আল্লাহ তোর শরীরের মধ্যে এত দামি পার্টস ফিট করে দিয়েছি, তুমি যদি এই পার্টসগুলোর যত্ন নিতে পারো, ওয়াসমাউ ওয়া আতিউ, যদি আমাকে শোনো, আমার কথা শোনো আর মানো, এই পার্টসগুলো তোমার সক্রিয় হয়ে যাবে। এখান থেকে ভিডিও ফোনের মতো জান্নাত পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ বলা যাবে না? আজকে আমরা পারি না কেন? মেশিন আছে কিন্তু অসল। কি আছে? পার্টস আছে কিন্তু সচল না, অচল। জং ধরে গেছে, স্টার্ট দিলে স্টার্ট নিচ্ছে না। বলেন তো এই মেশিনটারে ইঞ্জিনিয়ার কাছে, মেকারের কাছে নেওয়ার দরকার হয় কি হয় না? এবার মেকার আসার পরে দুইটা বাড়ি দিয়ে বলে আপনার মেশিনতে একেবারে খাইছেন না চলাইয়া। তাহলে ভাই ভালো করার বুদ্ধি কি? কয় ভালো করার বুদ্ধি পিস্টন লাগবে। কি লাগবে? মানে আগে পিস্টন গেছে, কলজে গেছে, তাড়াতাড়ি উল্লো পড়া যাক, পিস্টন লাগবো, রিং লাগবো, সব পার্টসপাতি অর্ডার দিয়ে আইনা, আবার গিরিজ লাগবো, মোবাইল লাগবে, তারপরে নার্সা জং টং ধরছে, যদি খোলা না যায় এক সাবেলের সই। বললাম নাকি? কাইটা কুইটা মেশিন খুইলা ভিতরে যখন সব অস কইরা জং বের করে পিস্টন লাগায়, রিং লাগায়, যা যা গেছে সব লাগানোর পরে যখন স্টার্ট দেয়, প্রথমে কিন্তু নিতে চায় না, টিক 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 টিক, মানে বুঝাইতেছে হ্যাঁ, মানে অনেকদিন পরে স্টার্ট হইতেছে, এই জন্য চাপ বেশি। কি বেশি? কথা আপনারা বোঝেন? আমার কষ্ট হইতেছে। এইভাবে 2-3 বার ট্রাই করুন, আবার পুনরায় চালু হয়। জাতির লোকেরা, তোমার ভিতরে আল্লাহ এত দামি পার্টস ফিট করে দিয়েছেন, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, অন্যায় করার কারণে, মিথ্যা বলার কারণে, মিথ্যায় আশ্রয় নেওয়ার কারণে দামি পার্টস গুলো জং ধরে ক্ষয় হয়ে নষ্ট হয়ে গেছে।
এখনো যদি অসমাউ ওয়া আতিউ আল্লাহর কথা শোনেন এবং মানেন, ভিতরের পার্টসপাতি আবার ওয়ারিং হবে, আবার সার্ভিসিং হবে, এই পার্টস যদি আবার কোনো মতে আপনি সচল করতে পারেন, আবু বকরের মতো দুনিয়ার থেকে ফেরেশতা জিবরাইলকে দেখা যাবে। আরো জোরে, এই দুনিয়ার থেকে, এই বাংলাদেশ থেকে পৃথিবীর খবর নিতে পারবেন আপনি। সুবহানাল্লাহ। কোন অংশে আপনার বডিতে আল্লাহ কম দেন না। এই জন্য ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ পাক বলেন বান্দারে আমি বনি আদমকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন পৃথিবীর মানুষ আমার কথাগুলো শোনো, আমি তোমাকে সৃষ্টি করেছি, পৃথিবীর কোনো মানুষ তোমারে সৃষ্টি করে নাই। যেই মানুষের কথা শুনে আজকে করতেছ ওই মানুষ তোমারে বানাই নাই। কি পরামর্শ দিবে? তুমি ভালো থাকতে পারবা না। না না, আমি আল্লাহ তোরে বানিয়েছি মায়ের গর্ভে, তোর শরীরের অভ্যন্তরে কি কি দিয়েছি এটা আমি আল্লাহ ভালো জানি। এই জন্য আমার কথাগুলো শ্রবণ করো, শোনো, মেনে চলো, তোমার ভালো হবে। ও পৃথিবীর মানুষ, তাহলে বলেন তো আমরা মানুষ হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আমার আল্লাহর কথা শুনে মেনে চলার দরকার আছে না নাই? যদি আপনি শুনতে পারেন 10,000 টাকা ইনকাম করবেন, আল্লাহ 1,00,000 টাকার বরকত দিয়ে দিবেন। বিশ্বাস হয় না আপনার? হয় না? কয়েকটা কারণে পরিবারে বরকত আসে বলবো। এখানে মহিলাদেরও কিছু ওয়াজ আছে, কারণ যেহেতু আজকে আপনারা সামনে বসে আছেন, মহিলারাও আছে। যদি ওয়াজ কিছু না করি মহিলারা বলবে লাতিন জামাই বালা না, দাদা শ্বশুররা যায়, চাচা শ্বশুররা যায়, তাদেরই শোনায়, আমাদের শোনায় না। বলবো সংসারে বরকত আসে কয়েকটা কারণে। এই জন্য দেখবেন এই যে আপনাদের মসজিদের ইমাম বেতন দেন কয় হাজার? কয়? কত? একজন 6, একজন 10, একজন 3, একই রেট বলেন। প্রতি মাসে বেতন কত? 6। আর মাদ্রাসার থেকে কত পায়? এভারেজ ধরেন 15 ধরেন, কত? 15,000 টাকা বেতন পায়া আমার যে ভাই পোশাক পরে, ছোট না বড়? কথা কয় না। ছেলেকে যে পড়ায় ছোট না বড়? স্ত্রীকে যে বোরকা পড়ায় ভালো না খারাপ? প্রত্যেকটা ইমাম অল্প বেতনে বেশি ভালো চলে। 1 নাম্বার কারণ প্রত্যেক আলেমের স্ত্রী সকালে কোরআন পড়ে। সুবহানাল্লাহ বাজ্জা বললেও চলবে, এখন চুপ থাকেন। প্রত্যেক ইমামের বউ স্ত্রী সকালবেলা কি পড়ে? 1 নাম্বার হুজুরদের বরকত হওয়ার পিছনে একটা কারণ, যেই মানুষের স্ত্রী প্রতিদিন সকালবেলা কোরআন পড়বে আল্লাহ তার রেজেকে 10 গুণ বরকত দিবেই দিবে। আল্লাহু আকবার। ছোটবেলায় দেখতাম আমার দাদিরা ওই সকালবেলা ওইটা সূরা ফাতিহা পড়তো, আর বেশি যদি নাও পারতো আপাতত সূরা বাকারার আপনার 7 আয়াত পর্যন্ত পড়া তারপরে ঘর ঝাড়ু দিত। কথা কয় না? বললাম নাকি? এরকম নিয়ম আমাদের গ্রামে ছিল না? দেখেন একটি সংসারে চাকরি করে নাই বাবা, আপনার দাদারা চাকরি করতো না, কিন্তু তারপরেও সংসারে সন্তান ছিল 10টা, 8টা, 12টা, 15টা, 16টা। আল্লাহ তাদেরকে মানুষ বানায় নাই? কথা বলে না। অথচ আজকে আমি চাকরি করি, হাজার হাজার টাকা বেতন পাই, ছেলে সন্তান মেয়ে সন্তান মাত্র 2টা, 3টা, 5টা, তাই আমার চিন্তায় ঘুম ধরে না। কথা বলে না। তার মানে বোঝা যায় আপনার দাদি কোরআন পড়তো, আপনার স্ত্রী কোরআন পড়ে না। কোরআন পড়ার কারণে আপনার দাদা 14,000 1,40,000 বরকত পাইছে, আর আমি 50,000 বেতন পাই। কোরআন না পড়ার কারণে মাস শেষে 5,000 টাকাও হাতে থাকে না। কথা একটু বুঝা হানা বলা লাগবে। কথা বলেন। তাহলে কথা শুনবো কার? কার? কোরআনুল কারীম কার কথা? এইটার প্রতিদিন সকালে যার যার ঘরে চালু করে দেন, আপনার ঘরে আল্লাহ বরকত ঢেলে দিবে, আপনি নিয়েই ফুরাতে পারবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনের, আপনাদেরও বলে গেলাম, স্বামীর ইনকাম নিয়ে খোটা না দিয়ে আপনার ডিউটি আপনি করে যান। প্রতিদিন সকালবেলা উঠে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আসমাউ ওয়া আতিউ, আল্লাহর কথা শোনেন এবং আল্লাহর কথাগুলো মেনে মেনে চলেন।
আপনার স্বামী যদিও অল্প টাকা বেতন পায়, আপনার কোরআনুল কারীম তেলাওয়াতের বরকতে রব্বুল আলামিন 10 গুণ বরকত ঢেলে দেবে। এই জন্য শুধু পুরুষেরাই মানবে না, মহিলাদেরও মানার দরকার আছে না নাই? সম্মানিত মা বোনেরা, ভালো করে বুঝবেন, কোরআনুল কারীম তেলাওয়াত আজ থেকে শুরু করে দেন। আপনার সামাজিক জীবন, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, আপনার সন্তান সব কিছু আল্লাহ বাধ্য অনুগত করে দিবেন। আপনি কল্পনাই করতে পারবেন না, দুনিয়ার ময়দানে রব্বুল আলামিন এক টুকরা জান্নাতের মালিক আপনারে বানায়া দেবে। এই জন্য রব্বুল আলামিনকে শুনবো এবং মানবো। আল্লাহ যা বলেছেন তা মানবো, যা নিষেধ করেছেন ছেড়ে দিব। ও পৃথিবীর মানুষ, এবার রব্বুল আলামিন আরেকটা আদেশ করে বলছেন, ওয়া আনফিকু খায়রান লিআনফুসিকুম। ও বান্দা, আমাকে শুধু শুনবা আর মানবা না। আমি যে অর্থ তোমারে দিলাম, যেই জমি জমা দিলাম, যেই গরু বাছুর দিলাম, যেই অট্টালিকা দিলাম, যেই ব্যাংক ব্যালেন্স দিলাম, তুমি কামাই করতে পারো নাই রে বান্দা। আমি আল্লাহ সম্মান দিয়ে তোর হাত দিয়া, আমি আল্লাহ বরকত দিয়ে তোমারে টাকার মালিক বানায়া দিলাম, তোমারে জমির মালিক বানায়া দিলাম। ও বান্দা, তাকায় দেখো, স্টেশনের মধ্যে এমন লোক আছে, আমি আল্লাহই তারে বানাইছি, কিন্তু তার মাও নাই, তার বাবাও নাই, চিরইতিম, এক টুকরা জমিনও তার, এই জমি এই বাংলাদেশে তার নামে এক টুকরা জমিনও নাই, তার নামে কোনো ব্যাংক ব্যালেন্স নাই, ওই মোহনপুর স্টেশনের মধ্যে ইতিমের মতো পড়ে থাকে। আমি আল্লাহই তারে বানাইছি, আমি আল্লাহই তোরেও বানাইছি, কিন্তু তারে আমি আল্লাহ ফকির বানাইলাম, আমি আল্লাহ তোরে ধনী বানাইলাম, এটাও আমি আল্লাহ আমার পরীক্ষা। ও বান্দা, সম্পদ পাওয়ার পরে পুঞ্জভূত করে রেখো না, গোছায় রেখো না রে বান্দা। ও বান্দা বান্দি, ওয়া আনফিকু খায়রান লিআনফুসিকুম, তোমরা নিজেদের কল্যাণের জন্য আল্লাহর রাস্তায় খরচ করো। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ? কার কথা? কার কথা? যেই আল্লাহরে মানবেন, দেখেন এইবার দান করার দরকার আছে না নাই? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, পৃথিবীর উম্মত শোনো, দুনিয়ার জমিনে যদি একটা ঘর, আল্লাহর ঘর নির্মাণ করো, তোমার সাধ্যের মধ্যে একা ঘর বানাইতে পারবা না, এতটুকু সামর্থ্য আমি আল্লাহ দেই নাই। কিন্তু তুমি কি করলা? সামর্থ্য অনুযায়ী মসজিদের মধ্যে দান করলা। একটা ইট দিয়েছো, অথবা 1 বস্তা সিমেন্ট দিয়েছো, তোমার সাধ্য অনুযায়ী 2 বস্তা সিমেন্ট দিয়েছো, তোমার সাধ্য অনুযায়ী 5 বস্তা সিমেন্ট দিয়েছো, 1000 ইট লাগিয়ে গিয়েছো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, পৃথিবীর উম্মত মনে রেখে দিও, আমি নবী যেই জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আমি রহমাতাল লিল আলামিন ঘোষণা করে দিয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে একটা সুন্দর বালাখানা নির্মাণ করে দেবে। সাহাবীরা হাদিসের মধ্যে ডাক দিয়ে বলে, ও নবী, পৃথিবীর জমিনে আমরা বিল্ডিং বানাই ইট দিয়ে, পাথর দিয়া, আর বালু সিমেন্ট দিয়া, আল্লাহ জান্নাতের মধ্যে বালাখানা কি দিয়ে নির্মাণ করবেন? নবী ডাকতে বলেন, আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহ জান্নাতের মধ্যে যেই বালাখানা নির্মাণ করবেন, ওই বালাখানার ম্যাটেরিয়ালস, কাঁচা মাল হবে একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট, আর এই 2 ইটের মধ্যে গাঁথনি দেওয়ার জন্য যেই মশলা ব্যবহার করা হবে, এইটা কোনো বালু সিমেন্টের মশলা নয়, এইটা হলো মিশকে আম্বরের মশলা। সাহাবীরা রে, ওই মশলা থেকে 1 ফোঁটা মশলা যদি সমুদ্রের মধ্যে পড়ে যেত, সমুদ্রের সব পানিগুলো সেন্টে সুবাসে পরিগণিত হয়ে যেত। সুবহানাল্লাহ কি জোরে হবে না? দুনিয়ার জমিনে মসজিদ বানাই আল্লাহ, জান্নাতে ঘর বানাই বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষ, একটা ছোট্ট ওয়াকিয়া বলছি ভালো করে বোঝার জন্য, খুব ভালো করে বুঝবেন। বাদশাটার নাম হলো হারুন আর রশিদ। যেই বাদশা অত্যন্ত ভালো ভালো কাজ পৃথিবীর জমিনে করে গিয়েছেন। একদিন উনি
নবীর এই হাদিসটার সামনে চলে এসেছে, নবীর হাদিসটা উনি পড়তেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী ঘোষণা করেছেন দুনিয়ার জমিনে যে মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেয়। খলিফাতুল মুসলিমিন আপনার হযরত হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আল্লাহ তো আমাকে কম টাকা পয়সা দেন নাই, আমাকে তো রাজত্ব দান করেছেন, আমি এমন একটা মসজিদ বানাবো যেই মসজিদটা পৃথিবীর জমিনে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এই চিন্তা করে উনি ঘোষণা করলেন, আমি বাদশাহ হারুন আর রশিদ একটা মসজিদ বানায় যাব, কিন্তু এই মসজিদ বানানোর কাজে কারো কোনো দান আমি বাদশাহ নিব। ভালো করে বুঝবেন, কোনো দান নিব, যেহেতু আমি বাদশাহ, আমার অর্থায়ন আমি নিজেই একটা মসজিদ বানাবো। বাদশাহ হারুন আর রশিদ চিন্তা করলেন, যতই বাদশাহ হই চিরদিন এই দুনিয়ায় আমি থাকতে পারবো। কথা বলে না, থাকতে পারবো? যতই আমি পাওয়ারফুল হই আমি দুনিয়াতে থাকতে পারবো না, আমাকে অবশ্যই বিদায় নিয়ে চলে যেতে হবে, কবরের বাসিন্দা হয়ে যাব। আমাকেও তো সিরিয়তেমের মতো কাফন পরাই কবরে নাবায়া দিবে। যেহেতু আমি চলে যাব, অবশ্যই নবীর হাদিসটা অনুসরণ করে মসজিদ নির্মাণ করার কথা চিন্তা করলেন। ঘোষণা করে দেওয়া হলো, আমার প্রজারা তোমরা শুনে নাও, এই মসজিদ আমি খলিফা আমার একক অর্থায়নে নির্মাণ করব। এই মসজিদের মধ্যে কারো কোনো দান আমি নিব। এই চিন্তা করে উনি মসজিদ বানানোর কাজ শুরু করে দিলেন। ইঞ্জিনিয়ার আনা হলো, আর্কিটেক্ট আনা হলো, নকশা কাটা হলো। রাজা মসজিদ বানাবেন বলে কথা, বাদশাহ মসজিদ বানাবেন বলে কথা। অর্থের কোনো কমতি নাই, অর্থের যোগানের কোনো কমতি নাই, লোক বলেরও কমতি নাই। কথা বললে লোক হাজির হয়ে যায়, আপনি বললেই টাকা পয়সা চলে আসে। এবার যখন আপনার কোষাগার উন্মুক্ত করে দেওয়া হলো, আর বলা হলো মসজিদ বড় সুন্দর হওয়া লাগবে, টাকা যা লাগে লাগুক, কিন্তু একটা সুন্দর মসজিদ আমি হারুন আর রশিদ বানাতে চাই। কাজ কমপ্লিট, কাজ অল্পর মধ্যে বলতেছি, ভালো করে বোঝেন, কাজ কমপ্লিট। দীর্ঘদিনের প্রচেষ্টায় সামনে জুমাবারে মসজিদটা উদ্বোধন করা হবে। মনে বড় আশা, বাদশাহ হারুন আর রশিদের মনে বড় আশা, মসজিদ উদ্বোধন করবেন, জুমার দিনে মসজিদ উদ্বোধন করবেন উনি। এই চিন্তা করে শুধু প্রত্যেকটা রাতে চিন্তা করে করে ঘুমায় যায় হারে। নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার ময়দানে যে একটা মসজিদ করে নির্মাণ করবে, আল্লাহ নাকি তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা নির্মাণ করবে। এই চিন্তা করে করে ঘুমায়। এক রাতে বাদশাহ হারুন আর রশিদ ঘুমায় রে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে উনি জান্নাতের মধ্যে পদার্পণ করেছে। আরো আসতে বলেন, কোথায় গেছেন? জান্নাতের মধ্যে চলে গিয়েছেন। ফেরেশতা ওয়েলকাম জানাইয়া বাদশাহ হারুন আর রশিদকে ডাক দেওয়াছেন, বাদশাহ হারুন আর রশিদ, আহলান সাহলান সালামুন কওলাম মির রাব্বির রহিম। রবের পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ওগো বাদশাহ নামদার মসজিদ নির্মাণ করেছেন, আল্লাহ খুশি হইয়া আপনার জন্য বড় বালাখানা নির্মাণ করে দিয়েছে। সুবহান। তাহলে একটু দেখা দরকার। হ্যাঁ, আপনার জান্নাত তো দেখবেন, আসেন। ফেরেশতা নিয়ে যাচ্ছেন জান্নাতের বালাখানা দেখার জন্য। ঘুমের মধ্যে হারুন আর রশিদ উনি যখন ওনার বালাখানার সামনে দাঁড়িয়ে গেলেন, উনি বলতেছেন, পৃথিবীর মানুষ শোনো, স্বপ্নের মধ্যে আমি যেই বালাখানা দেখেছি জান্নাতের ভিতরে, আমি বাদশাহ হওয়ার পরে এত সুন্দর ঘর, এত সুন্দর বালাখানা আমার এই চর্ম চোখে কোনোদিন আমি বাদশাহ দেখি নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি চমৎকার ঘর আল্লাহ বানিয়েছেন, বিশাল বড় ঘর। বাদশাহ হারুন আর রশিদ বলছেন, জান্নাতের ওই বালাখানা দুনিয়ার মধ্যে যদি স্থাপন করা যাইত,
পুরা দুনিয়া ভরে যেত, বলুন সুবহানাল্লাহ। জান্নাতের একটা ঘর যদি পুরো দুনিয়া ভরে যায়, তাহলে একটা মুমিনের জন্য আল্লাহ কি কত বিশাল বড় জান্নাত বানিয়ে রেখেছেন। ওই জান্নাতের মধ্যে আমরা যেতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলুন চাই কি চাই না? ওই জান্নাতের মধ্যে একটা বালাখানা চাই কি চাই না? হারুন আর রশিদ জান্নাতি বালাখানা দেখে বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পরে উনি যখন ব্যাক করবেন, ওই বালাখানার অপর সাইডে তাকায় দেখে হুবাহুব আর একটা বালাখানা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। একই রকম দেখতে, একই আয়তনের, একই মডেলের, একই সৌন্দর্য মণ্ডিত হুবাহুব আর একটা বালাখানা আর এক পাশে দেখা যায়। বাদশাহ হারুন আর রশিদ চিন্তা করলেন, এইটা বুঝে আমার জন্য আল্লাহ বোনাস বানাইছে। কি বানাইছে? এই চিন্তা কইরা ওই বালাখানার গেট দিয়ে যাইতে চাই ফেরেশতা দইছে সাইফা না, এইটাতে যাওয়া যাবে না, এটা আপনার না, এইটা আপনার, এইটা আপনার নয়। বাদশা ডাকতে বললেন, একই মডেলের, একই রঙের, একই ঢঙ্গের, একই রকম এই বালাখানা কার? ফেরেশতা ডাকতে বলল, বাদশা হারুন আর রশিদ, এই বালাখানা আপনার প্রজাদের মধ্যে রাজমিস্ত্রির জোগালের কাজ করে, নাম তার আহমদ। সুবহানাল্লাহ, কি জোরে হবে না? নাম তার কি? আহমদ নামে। তাও উনি রাজমিস্ত্রি না, রাজমিস্ত্রির জোগালদার, জোগালি, জোগালি বুঝেন? এই জোগালি আহমদের জান্নাত বালাখানা। যেই বলছে আপনার রাজমিস্ত্রিদের একজন জোগালি নাম হলো আহমদ, তার বালাখানা এইটা, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। কি দেখলাম? কোটি কোটি টাকা খরচ করে আমি মসজিদ নির্মাণ করলাম, আমার বালাখানা যেমন দেখা যায়, রাজমিস্ত্রির জোগাইলা আহমদের বালাখানা তেমনই দেখা যায়। চিন্তা কইরা মসজিদ উদ্বোধনের দিনে সকলকেই দাওয়াত করলেন। যারা কাজ করেছিল, যারা জোগালি দিয়েছিল, তাদেরকেও কার্ডের মাধ্যম দিয়ে দাওয়াত দেওয়া হলো। দাওয়াত খাওয়ানোর পরে বাদশা হারুন আর রশিদ ডাকতে বললেন, রাজমিস্ত্রির দলেরা, জোগালিরা, বলো তোমাদের মধ্যে আহমদকে একটু আমি দেখতে চাই। আহমদ ওইটা কাঁপতেছে। আহমদ ওইটা কি করে? কারেও ডাকে না, আমারে ডাকে কেন? কারণ যে কাজ করছি অন্ধকারে করছি, ওনার তো দেখার কথা নয়, খবরটা কে দিল? তার মানে আহমদের কলিজার মধ্যেও টেনশন আছে না নাই? সম্মানিত হাজিরিন, বাদশা হারুন আর রশিদ বলছেন, আহমদকে বলো। আহমদ দাঁড়িয়ে গিয়েছেন। বাদশা হারুন আর রশিদ ডাকতে বলল, আহমদ একটু কাছে আসো। কাছে আসলেন, ডাকতে বললেন, আহমদ রে, এমন কি কাজ করেছো রে ভাই, একটু জানাও না, বলো না। আমি তো বলেছিলাম আমি কারোর দান নেই, মসজিদে নিব না। তুমি তো বড় লোক নয়, এমন কি কাজ করেছো আমি নিজের চোখে দেখলাম, একটু জানতে চাই। এবার আহমদ ডাকতে বলে, হুজুর বেয়াদবি নিবেন না, কি হয়েছে? কিছুই হয় নাই রে আহমদ, আগে বলো কি কাজ করেছো, কি করেছো, একটু বলো না, বলো না। কথা দিলাম রে, তোমাকে কোনো শাস্তির আওতায় আনা হবে না। এবার আহমদ অভয় পেয়ে বলা শুরু করলেন, বাদশা নামদার, আপনার এই সুন্দর মসজিদ যখন বানানো শুরু করলেন, আমি তো রাজমিস্ত্রি নই, আমি হলো জোগালি। আমি পাথর নিয়ে দেই, আমি মশলা নিয়ে দেই, আর মনে মনে ভাবে আহারে। বাদশা নামদার হাদিস অনুসরণ করলো, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানালে জান্নাতে ঘর পাবে। আমাদের বাদশা হারুন আর রশিদ জান্নাতের মধ্যে বালাখানা পেয়ে যাবে। আমি আহমদ, আমার কলিজার মধ্যে মনে একটা আশা জেগে গেল, আল্লাহ আমি তো ইনার মতো মসজিদ বানাইতে পারবো না, তবে আমার জায়গা থেকে আমি একটু সহযোগিতা করব। ও মালিক, কবুল করার মালিক তো তুমি। এবার আহমদ ডাকতে বলেন, ওগো বাদশা নামদার, আপনি যেই পাথর দিয়ে এই মসজিদ বানাইতেছেন, এই পাথরগুলো বড় দামি, সাধারণ কোনো পাথর দ্বারা এই মসজিদ বানান নাই। এইরকম পাথরও তো আমি দিতে পারবো না, কিন্তু আমার প্রত্যেক বিটা খরার পরে
3 টুকরা পাথর বের হয়েছিল। ওই পাথরগুলো সাধারণ পাথরের সাথে মেলে না, এই জন্য পাথরগুলো আমি বড় যত্ন করে তাকে রেখে দিয়েছিলাম। আপনার এখান থেকে পাথরগুলো দেখে বাড়িতে যায় দেখি পাথরের রঙের সঙ্গে রং মিলে যায়, ঢঙের সঙ্গে ঢং মিলে যায়। আমার মনের মধ্যে ইচ্ছা হলো কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানাতে পারবো না, তবে এই 3 টুকরা পাথর রাতের বেলায় বাদশার পাথরের সঙ্গে মিশায়া দেব। আরো আসতে বলে, আমার আল্লাহ গরিব না, আমার আল্লাহ ধনী। আনা গানিউন আনতুমুল ফুকারা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, ও বান্দা বান্দি, আমার চাইতে ধনী কেউ নাই, আমি আল্লাহ দিলে তুমি নিয়ে শেষ করতে পারবে না। আহমদ ডাক দিয়ে বলেন, ওগো বাদশা নামদার, আমি ওই দিন রাতের বেলায় 3 টুকরা পাথর হাতের মধ্যে নিয়ে পথ চলতেছিলাম, আর রাত্রে বেলায় আকাশের দিকে তাকায়া ডাক দিয়ে বলেছিলাম, আল্লাহ, কোটি কোটি টাকা দিয়া মসজিদ বানাতে পারবো না, তবে এই 3 টুকরা পাথর আমি বাদশার পাথরের উপর ছেড়ে দিলাম। তুমি না ধনী, তুমি না ধনী আল্লাহ, তুমি যদি চাও আমার মতো না খান্দা গরিব মানুষটারে একটা ছোট জান্নাত দিয়ে খুশি করে দিও। হারুন আর রশিদ আর সইতে পারেন নাই, বুকের মধ্যে জড়ায় নিয়ে কান্দে আর বলে, আহমদ, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানায়া যেই বালাখানা পাইছি, তোমার মনের মধ্যে আল্লাহর ভয় থাকার কারণে, একানিষ্ঠ আল্লাহর প্রেম থাকার কারণে, 3 টুকরা পাথর দান করার কারণে আল্লাহর সম পরিমাণ বালাখানা তোমার জন্য রেডি করে রাখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আনফিকু খায়রাল লিআনফুসিকুম, আল্লাহ পাক বলছেন তোমার কল্যাণের জন্য দান করো। কল্যাণ কোনটা? আহমদের মতো কল্যাণ আমি আল্লাহ তোমারে কল্যাণওয়ালা বানিয়ে দিব। সুবহান। এইরকম একটা বালাখানা আমরা চাই কি চাই না? কারা কারা চাই? লিল্লাহে তাকবীর। টান 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 টান। মহিলারা আসছে নাকি? মা বোনরা যারা আসছেন তারাও হাত দেখান। আপনারাও যদি জান্নাত চান, হারুন আর রশিদের একজন স্ত্রী ছিল, নাম হলো জয়নব। নাম কি? হাত নাবান। হারুন আর রশিদের স্ত্রী জয়নব দুনিয়া থেকে জান্নাত ক্রয় করেছিল। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। এইবার আমি বাদশার মতো করে আপনাকে মসজিদ একেবারে বানায় মদের মতো করে নিজের জায়গা থেকে 3টা করে পাথরের মতো, হয়তো 3 বস্তা সিমেন্ট, হয়তো 1000 ইট, হয়তো 5000 টাকা, হয়তো 10,000 টাকা, হয়তো 5 মণ ধান, হয়তো 2 মণ ধান, এইরকম কিছু কিছু অংশ কি আমরা দিতে পারবো কি পারবো না? কথা বলে না। অবশ্যই এই দানটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আহমদের মতো আমরা আল্লাহকে খুশি করার জন্য মসজিদে দিব, আমি লোককে দেখানোর জন্য দিব না। তাহলে যিনি আমাদের বালাখানা দিবেন, আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? অনেক আলোচনা হলো, যেহেতু এরপরে দ্বিতীয় বক্তা আমি, মাইজা জামাই, এরপরে আছে বড় জামাই, তারপরে এখন করব কিছু কামাই, ঠিক কিনা? করা লাগবে না? এত সময় ইমানের উন্নয়ন হয়েছে, এইবার মসজিদের কাঠামোগত উন্নয়ন হবে ইনশাআল্লাহ। যেটার উন্নয়ন আগে দরকার ওইটা আগে করে নিলাম। কারণ হলো মসজিদ হচ্ছে পাকা, আমাদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা, এই জন্য মোনাজাত কবুল হচ্ছে। নবীজির সময় মসজিদ ছিল কাঁচা, তাদের ইমান ছিল পাকা, তালাইয়ের বেড়ার মধ্যে মোনাজাত করছে, সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। কিন্তু আজকে এসি মসজিদের মধ্যে দোয়া করি, কিন্তু কবুল হচ্ছে না। কারণ আমাদের মসজিদ প্রাতিষ্ঠানিকভাবে, অবকাঠামোগতভাবে উন্নয়ন হচ্ছে, কিন্তু আমাদের ঈমান আমলের দিকে আমরা আপনার উন্নয়ন করতে পারছি না, বিধায় আমাদের মোনাজাত কবুল হচ্ছে। তাহলে আলোচনার মাধ্যম দিয়ে ঈমানের কিছু উন্নয়ন হলো, এবার মসজিদের অবকাঠামোগত উন্নয়ন কিছু দরকার আছে না নাই? যেহেতু যুগে চলে আসছে, চলতেছে, এই সময়ে
আমাদের এই মসজিদটা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে গঠন করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কাজে আপনি ধরেন চিন্তা করলেন যে না হুজুর ওয়াজ যাই করেন, আজকের টাকা নিয়া ওই ধান নিয়া সিমেন্ট নিয়া আমি বাদ যাব, 1 টাকাও দেব না। যদি কেউ এই নিয়ত করেন, লাভ কি আপনার হলো না আপনার লস হলো? কেন হলো? আপনারা 1 জন 2 জন 5 জন 10 জন যদি বিরোধিতা করেন, আল্লাহর কসম করে বলছি এই মসজিদ কেন, বাংলাদেশ কেন, পৃথিবীর কোন মসজিদের কাজ কোনো মানুষ কখনোই বন্ধ করে রাখতে পারবে না। কারণ এই মসজিদটা কার ঘর? আসতে বলে আরো জোরে, এই দুনিয়াতে আল্লাহর ঘর আছে। এইভাবে একটু চিন্তা করেন তো, একটু এইভাবে কোনোদিন চিন্তা করছেন কিনা আমি জানি না আপনারা। এই দুনিয়াতে কার ঘর আছে? যেই আল্লাহকে খুশি করার জন্য আপনি ব্যস্ত, কারণ উনিকে খুশি করতে পারলেই জান্নাত। এই দুনিয়াতে সেই আল্লাহ